হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। পুজো বেশ ভালোই কাটছে, তবে মাঝে মধ্যে বৃষ্টি একটু বাদ সাজছে। শীত পড়ার আগে বাগানের অ্যাডেনিয়ামগুলোতে এবার আমাদের নজর দিতে হবে। এখন প্রায় গাছের প্রধান সমস্যা হচ্ছে কর্ডেক্স পচে যাচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, ফুল একটাও হচ্ছে না। যাদের গাছে কুঁড়ি ছিল সেইগুলোও ফোটার আগে ঝরে পড়ছে। এমন দেখে অনেক বাগানই নানা ওষুধ খাবার ট্রাই করবেন, আর সেটাই মস্ত বড় ভুল হবে। বেশি চিন্তা করবেন না, অতিবৃষ্টির জন্য এই সময় নানা সমস্যা দেখা দিচ্ছে অ্যাডেনিয়ামে। তবে একেবারেই কি কিছু করার নেই? তা কিন্তু নয়। আজ তা নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা, আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি বাগানে ঠিক যেই সময় যেই গাছের পরিচর্যার প্রয়োজন হয় ঠিক সেই সময় সেই পরিচর্যা ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। ফল ফুল কিংবা সবজি সমস্ত কিছু নিয়েই আলোচনা করি ঠিক সময় মতো। তাই একটি সুস্থ বাগান তৈরি করতে অবশ্যই আমার পাশে থাকবেন। সারা গরম জুড়ে এই অ্যাডেনিয়াম বাগানে গোলাপের মতো সৌন্দর্যে ভরিয়ে রাখে, তাই এর আরেক নাম মরু গোলাপ। এই অ্যাডেনিয়াম দেশি ও রোজি ভ্যারাইটির সহ আরও নানা প্রজাতির হয়ে থাকে, যেমন ওবেসাম, অ্যারাবিকাম। তবে আমার বাগানে রোজি ভ্যারাইটি ও দেশি এই দুই জাত আপাতত আছে। প্রায় সারা বছর বেশ ভালো ফুল দিয়ে থাকে অল্প যত্নে। আমার গাছগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা দুটো গাছ বেশ পুরনো, কম করে 5 থেকে 6 বছর বয়স হবে এদের। সেই গাছের বীজ থেকে বাকিগুলো তৈরি করেছি। ছাদে কোনো শেডের ব্যবস্থা নেই, সারা বর্ষা ও টানা বৃষ্টিতে এরা খোলা ছাদেই দিব্যি রয়েছে। এটা এর মাটি সঠিক রয়েছে বলে তাই সম্ভব হয়েছে। যারা ভাবছেন এই সময় গাছগুলো নতুন করে রিপোর্ট করবেন, কোন মাটি বেস্ট হবে তা নিয়েও বিস্তারিত বলবো। স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। অ্যাডেনিয়াম গাছ সর্বদাই ওয়েল ড্রেন মাটি পছন্দ করে, তাই এই গাছ প্রতিস্থাপন কিংবা রিপোর্ট করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এদের মাটি যেন সম্পূর্ণ ওয়েল ড্রেন হয়। অ্যাডেনিয়ামগুলো সবসময় আমি মাটির টবে বসানোর চেষ্টা করি। এর একটাই কারণ, মাটির টবে অতি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র আছে। অতিরিক্ত জল বাষ্পীভূত করার ক্ষমতা থাকে এই মাটির টবে, ফলে অতিরিক্ত জল গড়াতে জমতে পারে না। এজন্য কর্ডেক্সেরও কোনো ক্ষতি হয় না। এই কর্ডেক্সটা দেখুন কি সুন্দর সুগঠিত এবং বেশ সুন্দর একটা শেপ নিয়েছে। অতি বর্ষায় তেমন কিছু এর যত্ন করা হয়নি। বর্ষা পড়ার আগে সেই যা খাবার দিয়েছিলাম এবং নতুন করে প্রতিস্থাপন করেছিলাম। এদের এখন খাবারের প্রয়োজন পড়বে সারা শীত জুড়ে ফুল পাওয়ার জন্য। যেসব বন্ধুরা এই সময় তাদের বাগানের গাছগুলিকে নতুন করে রিপোর্ট করতে চাইছেন তারা মাটিটি এইভাবে তৈরি করুন। দেখুন, আমি এখানে একটি প্লেটে সম পরিমাণ মাটি, ভার্মি ও বালি নিয়ে নিয়েছি। আমার বাগানের গাছগুলিও আমি ঠিক এই মিডিয়াতেই বসিয়েছিলাম। যে পরিমাণ লাল বালি নেবেন সেই পরিমাণ দোআঁশ মাটি ও সেই পরিমাণ ভার্মি। এই মাটিতে গাছ বেশ ভালোই থাকে এবং ওয়েল ড্রেন মাটি হওয়ায় গাছে কোনো পচন দেখা যায় না। তাই জন্য রেশিওটা আপনারা সব সময় সমান রাখবেন। যারা সিন্ডারে করতে চাইছেন তারাও করতে পারেন, বেশ ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবে আমি আগেই বললাম আমার বাগানে কোনো শেডের ব্যবস্থা নেই, তাই অতিরিক্ত গরমে সিন্ডারে ঘন ঘন জলের প্রয়োজন পড়ে এবং একটু ছায়ারও দরকার। যেসব বন্ধুরা গ্রীষ্মকালে অতি ঘন ঘন গাছে জল দিতে পারবেন না তাদের জন্য কিন্তু এই মিডিয়া বেস্ট। এই মিডিয়া যেরকম গ্রীষ্মকালে জল ধরে রাখার ক্ষমতা রাখবে, ঠিক তেমনই বর্ষাকালে অতিরিক্ত জল বের করে দেওয়ার ক্ষমতা রাখবে। আর প্রত্যেকটা বাগানিকে আমি বলবো অ্যাডেনিয়াম গাছ সবসময় মাটির টবে বসানোর চেষ্টা করুন। প্লাস্টিকের টব যতই ওয়েল ড্রেন মাটি রাখুন না কেন, গরমকালে যেরকম বাইরে থেকে গরম হয়ে যায় তাতে শেকড়ের ক্ষতি করতে পারে, তেমনি বর্ষাকালে কিন্তু জল ধরে রাখে অনেকটা পরিমাণে। অতিরিক্ত মাটির টবের মতো বাষ্পীভূত করতে পারে না, তাই জন্য শেকড়ে কিন্তু পচন লাগার চান্স থেকেই যায়। অনেকেরই ধারণা শীতকালে নাকি অ্যাডেনিয়াম তেমন ভালো ফুল দেয় না। তবে এই সময় যে পরিচর্যাটা দেখাচ্ছি সেই পরিচর্যাটা করে রাখলে আপনাদের গাছেও বেশ ভালো ফুল ফুটতে পারে।
তার প্রথমত হলো অ্যাডেনিয়াম গাছ যতটা সম্ভব পারবেন ঝোপালো করে নিন। বীজ থেকে তৈরি করা চারা দেখুন প্রথম অবস্থায় বেশ লম্বা হয়ে গেছিল। উপর থেকে আমি একটু ডালটা কেটে দিয়েছিলাম। তারপরেতেই 3-4টে ব্রাঞ্চ বেরিয়েছে। একটা ব্রাঞ্চের আমি যে পরিমাণ ফুল পেতাম 3টে ব্রাঞ্চে নিশ্চয়ই তার থেকে বেশি পরিমাণ ফুল পাবো, আর গাছটা বেশ সুন্দর লাগবে তখন। অতি বৃষ্টির ফলে মাটিতে আর এক ফোঁটাও খাবার অবশিষ্ট নেই, সব ড্রেন আউট হয়ে গেছে। শীত পড়ার আগেই আমাদেরকে প্রতিটি গাছ থেকে সুন্দর ফুল পাওয়ার জন্য এবং গ্রোথের জন্য এই খাবারটি প্রয়োগ করতে হবে। এইখানে আমি বেশ কটা খাবার নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি 1 মুঠো পরিমাণ ভার্মি, 1 চামচ লাল পটাশ, 1 চামচ নিয়েছি সিউইড, 1 চামচ ডিএপি, 1 চামচ এপসম সল্ট ও 1/2 চামচ নিয়েছি একটি ফাঙ্গিসাইড। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড এখানে ব্যবহার করতে পারেন। এতে মাটিতে থাকা ফাঙ্গাসগুলি নষ্ট হয়ে যাবে এবং কডেক্সও বেশ সুস্থ থাকবে। এই খাবারগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 6 ইঞ্চি টবের জন্য 1 মুঠো পরিমাণ করে দিয়ে দেব। খাবার প্রয়োগের আগে অবশ্যই গোড়ার মাটি একটু হালকা করে কুপিয়ে নেবেন। এতে খাবারটা মাটির সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, ফলে গাছ খুব তাড়াতাড়ি নিতে পারে। এখানে যে কটা খাবার আমি প্রয়োগ করছি তার আলাদা আলাদা গুণ আছে। যেমন ভার্মিতে নাইট্রোজেন, পটাশ গাছে ফুল আনবে ও ইমিউনিটি পাওয়ার বাড়াবে, সিউইড শেকড় সুস্থ রাখবে, তার সাথে অনুখাদ্যের চাহিদা মেটাবে, এপসম সল্ট গাছের পাতা সবুজ করবে ও চকচকে রাখবে ও ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণ করবে, ডিএপি গাছের গ্রোথ আনবে। এই খাবার প্রতি মাসে 1 বার করে আমরা গাছে দিতে পারি। ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন আমার প্রতিটি গাছের কিন্তু আগাতে কুঁড়ি চলে এসেছে। এই সময় যদি খাবারের ঘাটতি থাকে তবে কুঁড়িগুলো ফোটার আগেই ঝরে পড়বে, কিংবা যাদের গাছে এখনও কুঁড়ির দেখা পাননি তারা একবারটি এই খাবারটি প্রয়োগ করে দেখুন। 15 দিনের মধ্যে কুঁড়ির দেখা পাবেন। এই সময় কিছু বীজেরও দেখা পান কিন্তু অনেক বাগানিরাই। তাই বীজগুলোকে সম্পূর্ণ পরিপক্ক করতে এই সময় একটা ভারী খাবারের প্রয়োজন পড়ে। এই সময় অ্যাডেনিয়ামের কডেক্স নষ্ট হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া কিংবা ডাইব্যাকের সমস্যায় অনেক বাগানই ভুগছেন। তারা এই সময় 10 দিন অন্তর যে কোনো একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। ছত্রাকের আক্রমণের ফলেও কিন্তু কুঁড়ি কালো হয়ে নষ্ট হয়ে ঝরে পড়ে। একটি ভালো মানের ছত্রাকনাশক 1 লিটার জলে 2.5 গ্রাম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করুন। ছত্রাকের আক্রমণ থেকে গাছ মুক্তি পাবে। এই গাছের আরও একটি মূল সমস্যা হচ্ছে কডেক্স নষ্ট হয়ে যাওয়া। ওপর দিক থেকে গাছ দেখবেন বেশ ভালো ফুল দিচ্ছে, গাছের পাতা সবুজ আছে, কিন্তু এই দিকে কডেক্স একদিক থেকে কিন্তু আস্তে আস্তে পচন লেগে যাচ্ছে। এর জন্য অবশ্যই মাঝে মধ্যে কডেক্স চিপে চিপে দেখবেন নরম হয়েছে কিনা। যদি নরম হয় ভাববেন আপনার কডেক্সটিতে কিন্তু পচন লেগেছে। এই সময় অ্যাডেনিয়াম গাছগুলোতে এই সামান্য পরিচর্যাটুকুই করুন। সারা শীত জুড়ে অজস্র ফুল ফুটবে আপনার বাগানে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।